হ্যালো ফ্রেন্ড, আমি মনোজ কুমার মাহাতো। আজকে রিস্টার্ট ইংলিশ চ্যানেলে ন্যারেশন চেঞ্জের চতুর্থ ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা এই ক্লাসে একটি অপটেটিভ সেন্টেন্স যুক্ত রিপোর্টেড স্পিচকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব তা শিখব। একটি অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদেরকে কি কি জানতে হবে? আমাদেরকে প্রথমে সেন্টেন্সটি দেখতে হবে। রিপোর্টেড স্পিচে থাকা সেন্টেন্সটি যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের ডাইরেক্টে যদি সে বা সেটু থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট করার সময় সে বা সেটুর পরিবর্তে উইশ, প্রে বা ব্লেস করব। সেড বা সেটু থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা তাদের পাস্ট করব। উইশ, WISHED, উইশড, প্রেড এবং ব্লেসড করব। কমা ও কোটেশন উঠাতে আমরা দ্যাট কনজাংশনটির ব্যবহার করব। যদি রিপোর্টিং ভার্বে যে প্রোনাউনটি থাকবে ইনডাইরেক্ট করার সময় সেই প্রোনাউনটি আমাদেরকে তুলে দিতে হবে এবং সেই প্রোনাউন হিসাবেই আমরা রিপোর্টেড স্পিচে থাকা প্রোনাউনটির চেঞ্জ করব। আরেকটা জিনিস, অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে। যদি আমরা সেন্টেন্স রিপোর্টেড স্পিচটিতে মে থাকে এবং রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা মেকে মে রাখব। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট হয় অর্থাৎ সেড বা সেড টু দিয়ে শুরু হয় তাহলে আমরা মেকে পাস্ট টেন্সে মাইট করব। যেমন একটি আমরা উদাহরণের সাহায্যে চলো দেখি কিভাবে করব। I said to him, আমি তাকে বললি, কি বললি? মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এখানে উইশড করছি, উইশড তাহলে কি ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে। তাহলে ইচ্ছা প্রকাশ করা বোঝালে আমরা সেড বা সেডটুর পরিবর্তে উইশ ব্যবহার করব। আর উইশটি হবে পাস্ট টেন্সে অর্থাৎ উইশের সাথে আমরা ইডি যোগ করব। উইশড আমরা উইশড যোগ করব। যেমন আই সেড টু হিম, তাহলে সেড বা সেডটুর পরিবর্তে আমরা কি বসাতে পারি? উইশ, প্রে বা ব্লেসড। যেহেতু এখানে ইচ্ছা প্রকাশ করা বোঝাচ্ছে তাই আমরা উইশডের ব্যবহার করব। যেমন আই উইশড। এবার কি বলেছে? রিপোর্টিং ভার্বে থাকা প্রোনাউনটির আর ব্যবহার করব না, তাহলে হিমের ব্যবহার হবে না। এবার কমা আর কোটেশন উঠাতে আমরা কি ব্যবহার করব? দ্যাট। তাহলে কমা কোটেশন উঠানোর জন্য আমরা দ্যাটের ব্যবহার করব। তারপরে আমাদেরকে প্রোনাউনটি আনতে হবে। তো ইউটি কাকে ইন্ডিকেট করছে? হিমকে। তাহলে হিম কোথা থেকে এসেছে? হি থেকে এসেছে, তাহলে আমরা এখানে হি বসাবো, হি। আর কি বলেছিলি যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্টে হয় তাহলে আমাদেরকে মেকে মাইট করতে হবে। কি করতে হবে? মাইট করতে হবে। তাহলে এখানে আমরা হি মাইট। তারপর বাকি অংশটা লিভ লং, শেষে ফুল স্টপ। এরপর যদি আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে গড শব্দটি পাই, গড শব্দটি যদি রিপোর্টেড স্পিচটিতে গড শব্দটি থাকে তবে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট করার সময় আমাদের সে বা সেটুর পরিবর্তে আমরা উইশ বা ব্লেস করব। আর সেড বা সেটুর পরিবর্তে আমরা পাস্ট করব উইশ, WISHED যোগ করে পাস্ট করব। তেমন BLESS আর ইডি যোগ করে পাস্ট করব ব্লেসড। তাহলে সেড বা সেটু থাকলে উইশড বা ব্লেসড বসাবো। তারপরে আমাদেরকে কমা ও কোটেশন উঠাতে গেলে আমরা দ্যাট কনজাংশনটির ব্যবহার করব। এই কমা কোটেশন বসানোর পর উঠিয়ে দ্যাট বসানোর পরে আমরা সাবজেক্ট বসাবো। তারপরে মে বা মাইট। যদি প্রেজেন্ট টেন্সে থাকে রিপোর্টিং ভার্বটি তবে মে, আর যদি রিপোর্টিং ভার্বটি পাস্টে থাকে তাহলে আমরা মাইট বসাবো। চলো একটা উদাহরণ দেখি। বলছে মাই মাদার সেড টু মি, মা আমাকে বলল মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। তাহলে এখানে আশীর্বাদ করা বোঝাচ্ছে। কি করা বোঝাচ্ছে? আশীর্বাদ করা। তা আশীর্বাদ করা বোঝালে আমরা ব্লেসড বসাবো। কি বসাবো? আশীর্বাদ করা বোঝালে আমরা ব্লেসড বসাবো। কিসের পরিবর্তে ব্লেসড বসাবো? না, সেড বা সেডটুর পরিবর্তে ব্লেসড বসাবো। তাহলে এখানে সেড বা সেডটু আছে, তাহলে অ্যান্সার কি করব?
মাদার, তাহলে আশীর্বাদ করছে, তাহলে ব্লেসড ব্লেসড। এবার একটা জিনিস কি আমরা জানিছি আগে, অপটেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন রিপোর্টিং ভার্বে থাকা প্রোনাউনটির ব্যবহার আর করব না, তাহলে আমরা মেয়ের ব্যবহার করব না। এরপরে ডাইরেক্ট আমরা কমা কোটেশন উঠাতে ডেটের ব্যবহার করব, তাহলে ডেট বসালি। ডেটের পরে আমাদের কি বলছে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্টকে গড, কেমন সাবজেক্ট গড, তাহলে আমরা এখানে গড বসাবো। গড, গডের পরে বলেছে মে বা মাইট বসাবো। তো প্রেজেন্ট টেন্সে হলে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে হলে মে, আর পাস্ট টেন্স হলে মাইট। তাহলে যেহেতু সেড বা সেড টু আছে তাই পাস্টে আছে, তাহলে আমরা এখানে মাইট বসাবো, মাইট। এবার ব্লেস ইউ, ইউটি কাকে ইন্ডিকেট করছে, মিকে, মিকে ইন্ডিকেট করছে, তাহলে আমরা এখানে ডাইরেক্ট মি বসাবো। বাস। যদি আপনাদের কিছু বলার থাকে তো অবশ্যই জানাবেন, কোনো যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে আপনারা জানাতে পারেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেই। আপনার